শত হায়নার মধ্যে থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। এখানে সফলতা এইটুকুই যে সাধারণ মানুষের যে বাক স্বাধীনতা ছিল সেটুকু হয়তোবা রক্ষা হয়েছে, আর আঙ্গিকভাবে বিচার করতে গেলে আসলে কিছুই হয় না। মূলত টিকে আছে শুধুমাত্র সাধারণ জনগণ তাদের ইউনূস স্যারের পক্ষে আছে, এজন্যই তিনি মূলত টিকে আছেন। মূলত উনি 80% ব্যর্থ হয়ে গেছে অলরেডি, শুধুমাত্র জনগণের সাপোর্ট আছে, এজন্য তিনি টিকে আছেন। মূলত দোসররা তার মানে কারিকুলাম বা অ্যাক্টিভিটিস অনুসারে সে ব্যর্থ। কিন্তু যেহেতু আমাদের সরকার, সেক্ষেত্রে বলবো যে সে এই দোষদের মধ্যে থেকে সে যতটুকু করেছে, আমি বলবো যে সে মানে যখন যেটাকে বলে হায়না একটা সিংহকে যখন ধরে চারপাশ দিয়ে, তখন সিংহ সে গর্জন করেই যায় সে তার সর্বশক্তি দিয়ে। আমাদের ইউনূস স্যার সেই সিংহ, সেই দোসরদের মেঝে থেকে কাজ করে যাচ্ছেন। আমি বলবো যে এই সরকারই ভালো সর্বদিক থেকে, যেমনটা মানে মুক্তবাজার অর্থনীতির দিক থেকে, বা যে আগে যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেট নেই। এখন ডাল সিজন চলছে, এখন সবজির বাজার থাকার কথা ছিল আকাশচুম্বী, সেই জায়গাও তো নেই। হ্যাঁ, ব্যর্থ ওই আঙ্গুকে বলেছিলাম যেটা হচ্ছে যে প্রশাসনিক ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। কিন্তু আমি যদি আমার মানবিক দিক থেকে, আমি যদি বিচার বুদ্ধির দিক থেকে যদি চিন্তা করি, সেক্ষেত্রে ওই যে বললাম যে শত হায়নার মধ্যে থেকে সে নিজেকে প্রতিষ্ঠিত করে যাচ্ছে। যেহেতু স্যার রেখে যাওয়া যে স্বৈরাচার আছে তার মধ্যে থেকে সে কাজ করছে, যেহেতু তাকে কাজ করতে দিচ্ছে না। আমরা ইতিমধ্যেই জানি যে সেনাপ্রধান রয়েছে এর মধ্যে, বা সচিবালয়ে যে রয়েছে, মূল যে বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়ের, সেখানেও স্বৈরাচারের দোসররা রয়েছেন। কোনো একটা প্রস্তাবনা করতে দিলে এটাকে তারা ইচ্ছাকৃতভাবে ডিলে করে। এই যে 10 মাস আসার পেছনে কারণটাই হচ্ছে এরা, যে সরকার প্রতিষ্ঠানের যে লোকগুলো আছে তারা ঠিকভাবে কাজ করছে না।